হিংসুকুটির কথা কেন বললো বাবা? ইনি তোর বাবা না রে? বাবা কেন রূপার কথা বললো না? দাদা কেক রেডি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। সূর্য, আজকে সোনার একা জন্মদিন, কি করছিস? আরে রূপার কেক আনেনি আজকে। না আজকের দিনটা তো তুই সিন ক্রিয়েট করিস না, একটু পরে বাইরের মানুষজন এসে পড়বে, একটু সামলে রাখ আজকের দিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সোনাকে আনতে যাচ্ছি, ওকে এখানে এনে সারপ্রাইজ দেওয়া হবে। আমি তাই সবাইকে বলছি নিজেরা একটু নিজেদেরকে প্লিজ সামনে রাখুন। সামনে রূপা আর দীপার কথা না বলে প্লিজ সবাই প্লিজ। দাঁড়িয়ে গেলে কেন, যাবি না? বিন্দে মাঝি, এখানে যে শুধু হিংসুকুটি আর বোনের ছবি দেওয়া আছে, রূপার ছবি তো দেওয়া নেই। বল এখানে সত্যি তো এরকম কেন হলো বলতো? বলবি বল মা, তুই এক কাজ কর মা, তুই ভিতরে যা, গিয়ে একবার দেখে আয়, আমরা এখানে দাঁড়িয়ে আছি। রূপা একা কেন যাবে? তোমরাও চলো। যাবে নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছিস কত বড় বাড়ি, কত বড় বড় লোকজন, সেখানে আমরা ভেরি গুড। হ্যাঁ রে, সোনা দিদি ভাই কোথায়? সোনা, এই তো আমাদের সোনা এসে গেছে। এসো মা, এসো এসো, এখানে এসো। এই বাবা, সাইড একটু তোল, মা এখানে দাঁড়া। জন্মদিনে আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রে করবেন যাতে ও অনেক বড় হয়। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গাইছে। সবাই তো অপেক্ষা করছে, তুমি আর কেকটা কাটো মা। আজকে তো আপনার আরেক মেয়ে রূপারও জন্মদিন। রূপা আর আপনার ওয়াইফ দীপা কোথায়? ঠিক সেটাই হলো। হয়তো আমারও লাগছে ওর নেই, অদিতি আর রূপা যদি না ফেরে, সোনাকে তো বাঁচানো। কথা বলছিস তোরা? আমার তো আমার একটাই মেয়ে, সেটা শোনা। আন্ডারস্টুড? মানে কোথাও নেই রূপাকে আর তোমাকে ছাড়া তো সবাই ভালো হয়েছে মা, সবাই। একমাত্র মেয়ের জন্মদিন, আজকে আমার ছোট্ট সোনামায়ের জন্মদিন।